তাসবিহ গণনা করার নিয়মটা কি? আমরা অনেককে দেখেছি তসবিহ নিয়ে আটি দানাগুলো নিয়ে করতে থাকেন, কেউ আবার হাতে গণনা করে থাকেন, তো কেউ আবার মেশিনের মাধ্যমে করে থাকেন। তো এই তাসবিহ গণনা করার সুন্নাহ পদ্ধতিটা কি? দেখুন, তাসবিহ তো নফল কাজ, সেটার প্রক্রিয়া সবগুলোই বৈধ। তবে উত্তম কোনটা সেটা আমরা বলতে পারি। উত্তম হচ্ছে আপনার হাতের আঙ্গুলে তাসবিহ পড়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওনারা হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করতেন এবং এই হাতের এই আঙ্গুলগুলো আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দান করবে যে আপনি তাসবিহ পাঠ করেছিলেন। তো এই জন্যে তাসবিহগুলো হাতের আঙ্গুলে পাঠ করাই হচ্ছে উত্তম। তারপরেও যদি কেউ চান যে আমি মনে রাখার স্বার্থে, যেমন হাদিসে আসছে মান সাব্বাহা লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বার আল্লাহ সালাসা ওয়া সালাসিন, এবং যিনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বার বলে আরেকটা দোয়া আছে পাঠ করবে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে, গফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সেটা সমুদ্রের ফেনা সমান হলেও। এখন চিন্তা করলো কেউ যে আমি কাউন্ট তো মনে রাখতে পারি না আঙ্গুলে, আমি তাসবিহ দানাতে আমি কাউন্ট মনে রাখতে পারি হিসেবটা, তাহলে সমস্যা নাই, সেটা হতে পারে, না জায়েজ না। অথবা কোনো ব্যাপারে ফজিলতপূর্ণ ব্যাপার আছে যে 100 বার পড়তে হয়, কোনো তাসবিহ 100 বার পড়ার কথা আসছে, তো সেই ক্ষেত্রে উনি যদি চান তাসবিহ দানা হাতে নেবেন, বা বর্তমানে ডিজিটাল পাওয়া যায়, প্রেস করলে এটা কাউন্ট হতে থাকে, কোনো অসুবিধা নাই। এটা একটা মাধ্যম। হজে আমি যাব, হজে আমি ঘোড়ায় চড়েও যেতে পারি, উটে চড়েও যেতে পারি, আবার এখন এয়ারপ্লেনেও যেতে পারি, এটা একটা মাধ্যম। আমার মাধ্যমটা তো ইবাদত না, মূল মাকসাদ হচ্ছে ইবাদা। সো ইবাদা আদায়ের জন্য বৈধ যত রকমের মাধ্যম আছে সেগুলো গ্রহণ করাতে ইসলাম কখনোই না বলে না।